এই বিদেশগামী যাত্রীদের কাছ থেকে ওই বিদেশি টাকা চায়, ওরা আবার বাংলা টাকা নিতে চায় না। এর চেয়ে একটা ভালো একটা কাজ দিয়ে আমরা কর্ম করে খাইতে চাই। অনেক সময় ওরা আবার নেশা আসক্ত, কিছু আবার মোবাইল টানা পার্টিও থাকে। মানুষে উদয় চুরভাবে কোনো কাজ চাইলে কাজ দেয় না, মারে, খেদায় দেয়, খিদায় কষ্ট করি। বাপ মা না থাকলে কি আমার রাস্তায় তো হয় লাগে, সবাই কাজ করবো, আমাকে একটা কাজ দেন। আমাদের মূলত অভিযানগুলো হয় হলো এই যে ভবঘুরে শিশু কিশোর, তো ওই এয়ারপোর্টের বিদেশ থেকে আগত যাত্রীদেরকে যারা হয়রানি করে, হয়রানির মাত্রা হইলো হয়রানি সিস্টেম হইলো ওরা ওই ভিক্ষাবৃত্তি এরকমভাবে ভিক্ষাবৃত্তি করে যেটা ব্ল্যাকমেলের মতো। তো ওই দেখা যায় পায়ে ধরে, আবার অনেক সময় এই বিদেশগামী যাত্রীদের কাছ থেকে ওই বিদেশি টাকা চায়, ওরা আবার বাংলা টাকা নিতে চায় না, হয়তো 1 রিয়াল অথবা 5 রিয়াল বা রিঙ্গিত বা এরকম করে। তো ওরা আবার অনেক সময় দেখা যায় তাদেরকে ভিতর থেকে অনেক সময় গাড়ি দিয়ে, অনেকেই বাড়ি থেকে গাড়ি আসে না, তো অনেক সময় ওই ট্রেনে যাবে বা ওই গুলচত্বর থেকে বাসে যাবে বাড়িতে, এইরকম যাত্রীরাও ওরা বেশি হয়রানি করে। যারা হয়রানি করে ওরা অপ্রাপ্ত বয়স্ক কিছু তৃণমূল আছে, শিশু কিশোরের মতো ইয়ারা আছে। তো ওরা আবার দেখা যায় অনেক সময় ওরা আবার নেশা আসক্ত, এই যে ডেন্টিকা, তো ওরা বিভিন্ন স্টেশন কেন্দ্রিক থাকে। তো বিমানবন্দরে যেহেতু একটা রেল স্টেশন আছে, টঙ্গী থেকেও ট্রেনে উঠে আবার আমাদের এয়ারপোর্টে থেমে যায়, বা কমলাপুর থেকে আসে। তো বিভিন্ন আশেপাশের যে রেল স্টেশনগুলোই ওদের হইলো বাসস্থান। তো ওই দিন হইলে ট্রেনে তো ওরা তো ছাদের উপরে উঠে চলে আসতেছে, উঠে আইসে এয়ারপোর্টে নেমে। তো এয়ারপোর্টে যেহেতু একটা অনেক হাজার হাজার যাত্রীর বিদেশগামী বাস থেকে আসা, ট্রেনে থেকে আসা, এই নিয়ে ওদের এই ভিক্ষাবৃত্তিটা বা ভিক্ষার নামের ব্ল্যাকমেল করাটা খুব সহজ পায়। তো এইরকম যারা ওই শিশু কিশোর ভিক্ষুক বা প্রাপ্ত, ওদের আড়ালে আবার কিছু আবার মোবাইল টানা পার্টিও থাকে। তো এইগুলাকে আমরা, আর ওদেরকে আবার দেখা যায় এই এলাকায় যারা অবস্থান করে ওরা ভোর থেকে আসে, ওরা ভোরে দেখা যায় 5টা সাড়ে 5টার দিকে নাইলে পাওয়া যায় না, আর নাইলে 1-2জন করে বিভিন্ন ছিটায় থাকে। তা আমরা ভোরে ওদেরকে অভিযান পরিচালনা করে আজকে ভোরে আমরা 40 জনকে আটক করছি। তো এর মধ্যে অপ্রাপ্ত বয়স্ক আছে 15 জন, মহিলা আছে 2 জন, আর 23 জন আছে প্রাপ্তবয়স্ক। তো অপ্রাপ্ত বয়স্কদেরকে আমরা শিশু কিশোর আশ্রয় কেন্দ্রে আমরা মিরপুরে আমরা প্রেরণ করব, ওই আমাদের এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের মাধ্যমে। আর আমাদের আবার একটা ভ্রাম্যমাণ আদালত আছে ডিএমপির, তো ওই জায়গায় আমরা প্রাপ্তবয়স্ক ওদের অপরাধ অনুযায়ী আমরা ওই জায়গায় সাবমিট করবো, হয়তো ভ্রাম্যমাণ আদালত ওনাদেরকে যে সাজা দেয় ওই সাজায় হয়তো বুক করবে। তা আর আমরা এর আগেও কিন্তু গত মাসেও কিন্তু আমরা প্রায় 88 জন আমরা এরকম আটক করে আমরা বিভিন্ন এই যে আশ্রয় কেন্দ্রে বা সংশোধনা কারাগারে আমরা পাঠিয়েছি। তো এরপরেও এর আগে থেকে আমি 4 মাসে যোগদান করছি, এর মধ্যে আমরা প্রায় 328 জনের মতো আমরা এরকম শিশু কিশোর এবং প্রাপ্তবয়স্ক যারা এরকম যাত্রী হয়রানি করে তাদেরকে আমরা আটক করছি। স্যার রাস্তা দেখতাম, আমার রাস্তা দেখে বাপ মা না থাকলে কি আমার রাস্তায় তো হয় লাগবে। এখন আমাকে একটা কাজ দেন, আমার কাজ সবাই কাজ করবো, আমাকে একটা কাজ দেন। আমার তো কেউ কাজ দিতে চায় না, আমার কেউ কাজ দিতে চায় না, কয় কি খালি একবেলা খাও কাজ করবি, কয় কি আমরা চুরি তো করি না স্যার, বোঝা মেরা খায়, আমার বোঝা মেরা খায়, এই লাগে আমাকে স্টেশন আমাকে পিঠায়। আমার কি চুরি করে খামুনি, আমার তো চুরি করে খাম না, আমার একটা কাজ চাই, হে তো কাজ দেয় না। একটা স্যারও কইছে এখন সবার আমাকে কাজ দেবে, এখন সারা জানি ভালো হলে সবার কাজ দিলে আমরা কাজ করবো।